পরিষ্কার আমি আপনাদের মাঝে যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি বন্ধুরা, আমার সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার রাসূলের জিন্দেগির ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যে আদর্শটা তোমরা গ্রহণ করবা। রাসূল বলেছেন, আমি নবী আমার সঙ্গে তোমরা আমার আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন না ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগের একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনের বাস্তব অনুসরণের প্রকৃত শিক্ষা এবং আদর্শ রয়েছে রাসূলুল্লাহর জিন্দেগির ভিতরে। বন্ধুরা আমার, লক্ষ্য করুন কেমন আদর্শিক মানুষ রাসূলুল্লাহ ছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আদর্শের প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্র সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য আধ্যাত্মিকতা, আচার আচরণ, বিবাহ শাদী, শুনতেছেন যে দিকগুলো ছিল, যে আদর্শগুলো ছিল রাসূলুল্লাহর ভিতরে, ভালো করে কান লাগান বন্ধুরা আমার। বিবাহ শাদী, ইবাদত বন্দেগী, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, যুদ্ধ বিগ্রহ, বিচার ফায়সালা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সভ্যতায়, সংস্কৃতি, বেশভূষায়, ধর্ম কর্মে, সততায়, বিশ্বস্ততায়, ন্যায় নিষ্ঠায়, উদারতায়, আন্তরিকতায়, সহ্য বীর্যে, সংযমে, ত্যাগে, বীরত্বে, বিনয়ে, সর্বগুণে মহান আদর্শের অধিকারী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পরে সব চাইতে শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন, ভাইরা আমার, তিনি ছিলেন প্রজ্ঞাশীল, তিনি ছিলেন সাহিত্যিক, তিনি ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক। সুবহানাল্লাহ বলেন। কোন দিকটা নেবেন? তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ শাসক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, আইন প্রণেতা ছিলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ ছিলেন সেনা প্রধান, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচাইতে বড় মুজাহিদ ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রাজনীতিবিদ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে নাকি? আসবে? এই রাসূলুল্লাহর এই আদর্শগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শগুলো আমাদের জীবনে গ্রহণ করি। রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, বলেছেন? জোরে বলেন। ওয়াদা ভঙ্গ করেছেন, আমানতের খেয়ানত করেছেন। আমরা তো মুনাফিক মার্কা উম্মত, মুনাফিক। এই যে কথাগুলো বললাম সবগুলো আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। জোরে বলুন কয়টি? যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন
তার কাছে কিছু আমানত গচ্ছিত রাখা হয়, সে আমানতে খেয়ানত করে। নাউজুবিল্লাহ গান। এমন নবী করে আল্লাহ পাঠালেন, আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে আমি শেষ নবী করে পাঠিয়েছি। আমি বলি নাই, কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। তিনি এত গুণের অধিকারী ছিলেন, এত আদর্শ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। জোরে বলেন, আসবে নাকি? আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, খায়রে উমাম, ইমামে আকওয়াম। সুবহানাল্লাহ। এক সময় তোমাদের সারা পৃথিবীর মানুষ তোমাদের অনুসরণ করত, অনুকরণ করত। বন্ধুরা আমার, আজকে ইমাম আমরা যে শ্রেষ্ঠ ইমাম ছিলাম, শ্রেষ্ঠ উম্মত ছিলাম, আর ইমাম গেছে পিছনে আর মুক্তা দিয়ে এসেছে আগে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? যার কারণে ব্যক্তিতে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, জীবনের সকল ক্ষেত্রে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ, আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কয়টি দায়িত্ব? দুইটি দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন, কয়টি? আমার আল্লাহ বলেন আমরা শ্রেষ্ঠ উম্মত। শুধু খতিব সাহেবের দায়িত্ব নয়, প্রত্যেক জুমার দিন তিনি এসে বক্তৃতা দিবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন, মানুষকে উপদেশ দিবেন। বন্ধুরা আমার, এই দায়িত্ব শুধু ইমাম সাহেবের নয়, খতিব সাহেবের নয়, ওলামায়ে কেরামদের নয়, সকল মুসলিম উম্মার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ। আমরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমরা ভালো ভালো কাজে আমরা উপদেশ দিব, ভালো কাজ করার নসিহত করব। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আমাদের দায়িত্ব, 2 নম্বর দায়িত্ব হলো আমরা খারাপ কাজে আমরা বাধা প্রদান করব। আমরা কি রাজি আছি নাকি? এত আস্তে বললেন কেন? যদি এই মুখ দিয়ে না বলেন, হ্যাঁ যদি না বলেন, মুখ বুজে চুপ করে থাকেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়াতে হবে। এই দায়িত্ব আমি খতিব সাহেব আমি দেই নাই, কে দিয়েছেন? আসমান এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজে ভালো কাজ করব আর মানুষদেরকে ভালো কাজের আমরা উপদেশ দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? যেখানেই খারাপ কাজ হবে আমরা কঠোর হস্তে আমরা দমন করব, বাধা দেব। রাজি আছি না? রাজি আছি না? একথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি যে নবী পাঠালাম, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী করে পাঠিয়েছি, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। রাসূলুল্লাহ নিজেই বলেছেন আনা খাতামান নবীন ওয়ালা নাবিয়্যা বাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী পৃথিবীতে আসবে। আমার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে পাঠাতেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করে পাঠাতেন। জোরে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই নবীর যদি আমরা আদর্শ যদি গ্রহণ করতে পারি, অনুকরণ যদি আমরা করতে পারি, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন, দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই না? আওয়াজ দিলেন না কেন? আল্লাহর ভালোবাসা পেতে চান না? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন
নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষের কাছে বলে দিন, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার তোমরা অনুকরণ করো, ইত্তেবায়ে রাসূল হয়ে যাও। যদি তোমরা আমার পরিপূর্ণ, যদি আমার অনুকরণ যদি তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালোবাসবো। যদি তোমরা আমার রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো, আমার রাসূলের যদি ইতাআত করো, আমার রাসূলের যদি আনুগত্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবো। শুধু ভালোবেসেই আমি ক্ষান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি ভালোবেসেই ক্ষান্ত হব না। আমি আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছি, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এত আস্তে সুবহানাল্লাহ বললে? আরে আপনার আমার মালিক আসমান এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আল্লাহু আকবার। দুনিয়ার 2 নম্বরই নেতা কাটা এমপি মন্ত্রী চেয়ারম্যান এরা যদি বলে আমি তোমার প্রোটেকশন দেব, আরে আগিয়ে যাও, আমি তো তোমার পিছিয়ে আছি, বুকের বোতাম খুলে দেয়। কথা কেন? আরে কথা কেন না কেন? দুনিয়ার কোনো মানুষ না, আসমান জমিনের একমাত্র মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আমার রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করলে আমি তোমাদের ভালোবাসবো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, 1500 বছর পূর্বে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস দিয়ে আমি শেষ করছি আমার আলোচনা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত, আমার আদর্শ, যে কথাগুলো আমি আপনাদের যে হেডলাইনগুলো দিয়েছি, যে কথাগুলো বলে, যেগুলো এক একটা সাবজেক্ট, এক একটা বিষয়, রাসূল বললেন, যারা আমার মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যারা আমি নবী আমাকেই ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন এই মানুষগুলো আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আরে আল্লাহু আকবার। জান্নাত তো মামার বাড়ির আবদাল না, চাইলেই জান্নাত পাওয়া যাবে। কোরআন এবং সুন্নাহর আলোকেই যদি আপনার আমার আমল আখলাক, ঈমান, আমল আখলাক, চরিত্র গঠন করতে পারি, আল্লাহর আনুগত্য করতে পারি, রাসূলুল্লাহর আনুগত্য যদি আমরা করতে পারি, আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাচ্ছি, আমার সঙ্গে তোমরা জান্নাতে থাকবে আমার ইত্তেবা অনুসরণ করার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে আমার আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ, ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।